আমার ছোট ছোট কচিকাঁচা শিশুরা, আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের আমার গণিত বইয়ের চতুর্থ শ্রেণীর প্রথম পৃষ্ঠা ও দ্বিতীয় পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দিও। প্রথম পৃষ্ঠাতে দেখো আছে, আগের পড়া মনে করি, ইট সাজানো দেখি ও নিজে সাজাই। আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে। পাঁচিল অর্থাৎ ইংরেজিতে ওয়াল। আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে। এই যে এই ইটগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি। এই সাজানো ইটগুলো দেখবে এই ছোট্ট শিশুটি এবং গুনার চেষ্টা করবে। তো দেখা যাক এখানে কতগুলি ইট আছে। এই সারিতে ড্যাশটি ইট আছে। চলো আমরা গুনি। 1 2 3 4। দেখো এখানে 4টি ইট আছে। আর এই মাঝখানে দেখো খালি অংশ আছে একটু, কারণ এর পেছনের দিকেও আরো 4টি ইট আছে। অর্থাৎ এইখানে 4 গুণিত 2 মানে 8টি ইট আছে এই সারিতে। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় সারিতে কতগুলি ইট রয়েছে। 1 2 3 4 5 6 7 8। এখানে 8টি ইট রয়েছে। এই যে প্রথম সারির ইট তোমরা দেখলে এখানে এইটা দুদিকে রাখা আছে, এইদিকেও 4টা আছে আর ওই দিকেও 4টা আছে। কেন কি মাঝখানে দেখো তোমাদেরকে বোঝানোর জন্য একটু ফাঁকা দেওয়া আছে। আর এইখানে আড়াআড়ি ভাবে এইভাবে 8টি ইট রাখা আছে। অনুরূপভাবে প্রথম সারির মতোই তৃতীয় সারিতে দেখো 3 নম্বর সারিতে আবার রাখা আছে। এইখানে দেখো 1 2 3 4, সামনের দিকে 4টি ইট আছে আর ঠিক তার উল্টো দিকে পেছনের দিকে আরো 4টি ইট আছে। এখানেও আমি লিখে দিচ্ছি 4 গুণিত 2 অর্থাৎ 4 দুগুণে 8টি ইট আছে। আবার 2 নম্বর সারির মতোই 4 নম্বর সারিতে ইট আছে। 1 2 3 4 5 6 7 8, 8টি ইট আছে এখানেও। এইবার দেখা যাক মোট সারির সংখ্যা। তাহলে মোট সারির সংখ্যা 1 2 3 4, 4টি সারি। আর প্রতি সারিতে ইটের সংখ্যা দেখো, প্রত্যেকটি সারিতে 8টি করে ইট পেয়েছি। তাহলে প্রতি সারিতে ইটের সংখ্যা 8টি। এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা হবে, তাহলে মোট ইটের সংখ্যা হবে সারির সংখ্যা গুণিত প্রতিটি সারিতে ইট। তাহলে 8টি করে ইট আছে, মানে 4 8 32। আশা করছি তোমরা নামটা শিখেছো, নামটা জানো। তাহলে এখানে দেখো 32টা ইট হয়ে গেল। এইবার দেখো নিচে কি আছে, আমি ফাঁকা জায়গায় ইট সাজাই ও ইট গুনি। চলো এটা গোনা যাক। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আছে 12টা ইট, 12টি। আবার এটাও গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইখানেও 12টি ইট রয়েছে। কেমন? তাহলে মোট কতগুলি ইট হলো? মোট ইট সমান 12 গুণিত 2 মানে 24টি। কেমন? তাহলে এখানে 24টি ইট হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পারলে। এইবার চলো পৃষ্ঠা নম্বর 2-এ চলে যায়। কেমন? এইখানে 2 নম্বর পৃষ্ঠায় দেখো একের অঙ্কটা। এইখানে দেখো 1 নম্বরে কি বলছে, 1 নম্বরে কি বলছে দেখা যাক। ঝিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে। প্রতি সারিতে 10টি করে ইট রাখলে মোট সারি হবে। তাহলে ঝিমলিদের কতগুলি ইট আছে? 300টি। আর প্রতি সারিতে কতগুলি রাখা হবে? 10টি করে। তাহলে আমাদের কি করতে হবে? 300কে 10 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য এখানে লেখা হয়েছে 300 ভাগ 10। তাহলে এটা দেখো ভাগ করলে কত হবে? 300কে 10 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 10 3 30। তারপরে এখানে বিয়োগ করলে 0, তারপর 10 0 0, 10 0 0। তাহলে এখানে দেখো ভাগফল হলো 30 আর ভাগশেষ হলো 0। তাহলে মোট সারি হবে 30টি। কেমন? 2 নম্বরের দেখো, সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো। মোট সারি হবে 208 ভাগ 8। এবার দেখা যাক 208কে 8 দিয়ে ভাগ করলে কত হয়। 8 2
16, বিয়োগ করলে 4, আর এখানে 8টা নামলো, 8 ছয়ে 48, 0 0, তাহলে ভাগফল হলো 26। তাহলে সুজিতের 208টি ইট যদি থাকে, 8টি করে ইট প্রতি সারিতে রাখে, তাহলে 26টি সারিতে ইট রাখলো। কেমন? এইবার আমরা চলে আসি 3 অঙ্কে। সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে। 3 দেখো, সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে। কতগুলি সারি? 12টি সারিতে। প্রতি সারিতে 12টি করে ইট রেখেছে। 12টি সারি আছে এবং 12টি সারিতে প্রতিটিতে 12টি করে ইট রেখেছে। তাহলে মোট ইটের সংখ্যা হবে 12 গুণিত 12। তাহলে দেখো এখানে 12কে 12 দিয়ে গুণ করা হয়েছে, 2 2 4, 2 1 2, 2 1 2, 2 1 1 1। এখানে দেখো 144। তাহলে সোফিয়া মোট 144টা ইট সাজিয়েছে। কেমন? পরের দেখো, আজ আমি 20টি ইট নিজের মতো কয়েকটি সারিতে সাজাবো। তাহলে দেখা যাক কিভাবে সাজানো হয়েছে। তাহলে আমরা প্রথম সারিটি গুনবো, কতগুলি ইট আছে প্রথম সারিতে, 1 2 3 4 5। পরের সারিটি গুনবো 1 2 3 4 5। তৃতীয় সারিটি গুনবো 1 2 3 4 5। তৃতীয় সারিটি গুনবো 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটি সারিতেই 5টি করে ইট আছে। আর সারি কটি আছে? 1 2 3 4, 4টি সারি আছে। তাহলে মোট ইটের সংখ্যা আছে 20টি ইট সাজিয়েছে, আর প্রতি সারিতে ইট আছে 5টি। তাহলে মোট সারি হবে 20 ভাগ 5, অর্থাৎ 5 4 20। 20কে 5 দিয়ে যদি ভাগ করো, তাহলে 5 4 20। তাহলে 4টি ইট, মোট 4টি সারি, তাহলে মোট সারি হবে 4টি। তাহলে চতুর্থ শ্রেণীর আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা 1 নম্বর ও 2 নম্বর পৃষ্ঠা খুব ভালো করে বুঝেছো। আশা করছি তোমরা আগের ভিডিওগুলো দেখবে এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর তোমরা বাড়িতে খুব ভালোভাবে পড়াশুনো করবে মন দিয়ে, আর আমার ক্লাসগুলি দেখবে। তাহলে আশা করছি তোমরা খুব ভালোভাবে অঙ্ক করতে পারবে। আমি একের পর এক তোমাদের জন্য পড়ার খুব ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তোমরা ভিডিওগুলি দেখবে। কেমন? আজকে আসছি, আবার অন্য কোনো পড়ায় তোমাদের সাথে দেখা হবে। টাটা।